আসলে বাইক কোম্পানি বাইকটা তৈরি করছে কী জন্য? মানুষের যাতায়াতের সুবিধার জন্য। আর এইটারে আমরা আমরা বাঙালি বিশেষ করে আমাদের ইমোশন হিসাবে তৈরি করে নিছি, যে একটা বাইকের জন্য কান্দা কাটি, পছন্দের ড্রিম বাইক, এই সেই হাবি যাবি। তো যাই হোক, একটা জিনিস কি আসলে সত্যি, এটা আমি কথাটা মানি যে একটা বাইক যদি আপনার কাছে থাকে, আপনার যদি ডিপ্রেশন কাজ করে, 1 লিটার তেল ভরবেন ভাই, উড়াধরা কোথাও চলে যাবেন ঘুরতে, আবার উড়াধরা চলে আসবেন, এনাফ। দেখবেন আপনার, যদি আপনার বাইক পছন্দ করেন, দেন আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আপনার কারো দরকার নেই ভাই, কোনো ফ্রেন্ড সার্কেল কোনো দরকার নেই। একা একাই ঘোরা যায় ভাই, অনেক কিছুই করা যায় একা একা। আগে একটা কথা হচ্ছে কি, ওই যে ওদের বয়সে ছোটো ছোটো বাচ্চা দেখলেন আমাদের ক্যামেরা একটু আগে, তো ওদের বয়সে কিন্তু খুব ফ্রেন্ড সার্কেল ছিল, বা সরি আরও বড়, যেমন ওদের বয়সী বড় বয়সী হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের। এখন কিন্তু ভাই কেউ নাই। আমরা চাইলেও কিন্তু একসাথে হতে পারি না আমাদের সেই বাচ্চাকালের সেই বন্ধুদের সাথে, ঠিক না? বা স্কুল লাইফের বা কলেজ লাইফের, ভার্সিটি লাইফের কোনো বন্ধুদের সাথে। হ্যাঁ, কিন্তু একসাথে কিন্তু থাকতে পারি আমাদের বাইকের সাথে। হ্যাঁ, কথাটা একটু অন্যরকম লাগলেও এটাই বাস্তব, যে আমার কাছে মনে হয় যে যে আপনার যান্ত্রিক জীবনে কেউ আপনার সাথে চলবে না, কেউ আপনার সাথে একসাথে এই জীবনটা কাটাবে না। হয়তো আপনার বাইকটাই কাটাবে, যেখানেই যান তাকেই নিয়ে যাবেন, একা একা ভালো না লাগলে তাকেই চালাবেন, বাসে না? যে হয়তো এক একজনের মন এক একভাবে ভালো হয় ভাই, বাট আমার মনে হয় যে আমার হয়তো বাইক চালাইলে মন ভালো হয়ে যায়, এরকম আর কি। তো যাই হোক, আজকে একটু শীতল শীতল আবহাওয়া একটু বেশি আর কি, কারণ আমার আছে পাতলা জ্যাকেট পরে আসি, আর আজকে মনে হয় ডিসেম্বর মাসে সবথেকে বেশি শীত পড়ছে আর কি। তো এর জন্য একটু খারাপও লাগতেছে, যে আসলে প্রচুর শীত লাগতেছে শরীরে, আর তেমন একটা ভারী জ্যাকেট পরি নেই। আর অলরেডি আমি কিছু কিছু এই রোডে আমি একটা জিনিস দেখেছি যে আপনার খুব অ্যাক্সিডেন্ট হয় আর কি, এক কথায়। আচ্ছা,